টানা ব্যাটিংয়ে ক্লান্ত শরীর, একের পর এক বলের আঘাতেও নড়েনি আত্মবিশ্বাসের ভিত। ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম তাওহিদ হৃদয় স্বামীর বলে সিঙ্গলস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানে আদায় করে নিলেন সেঞ্চুরি। দুহাত তুলে কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশের এই ফাইট ব্যাকের পেছনে আছে আরও একজনের অবদান, তিনি জাকের আলী অনিক, যাদের গল্পের শুরু ম্যাচের নবম ওভার থেকে। বল হাতে আকসার প্যাটেল ততক্ষণে ব্যাক টু ব্যাক তুলে নিয়েছেন তানজিদ তামিম আর মুশফিকের উইকেট। জাকেরকে আউট করলেই হবে হ্যাটট্রিক, কিন্তু বিধিবাম জাকের স্লিপে ক্যাচ তুললেও তা হাতে রাখতে পারলেন না রোহিত শর্মা। আক্ষেপে মাটিতে চাপড় দিলেন কয়েক দফা, যেন ততক্ষণে বুঝে গেছেন কি মিসই না করেছেন। হ্যাঁ, এই মিসের আফসোস জাকেরের ম্যারাথন ইনিংসে ভালোই টের পেয়েছে ভারত। ৩৫ রানের ভেতর ৫ উইকেট হারানোর পর জাকের হৃদয়ের পার্টনারশিপ বাংলাদেশকে বাঁচিয়েছে লজ্জার হাত থেকে। দুবাইয়ের উইকেট এদিন সৌম্য শান্তরা না বুঝলেও জাকের আর হৃদয় বুঝেছিলেন ঠিক মতো। ৩৬তম ওভারের প্রথম বলেই কুলদীপ যাদবের বলে ডাবলস নিয়ে জাকের তুলে নেন 50। অবশ্য হৃদয়ও ছিলেন মার কাটারি, জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে ৮৫ বলে তিনিও তুলে নেন হাফ সেঞ্চুরি। ২০৬ বলের ম্যারাথন ব্যাটিংয়ে জাকের হৃদয় রেকর্ড বুকেও জায়গা করে নেন। ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে গড়েন সর্বোচ্চ ১৫৪ রানের জুটি। তবে জাকেরের জন্য হার্ড লাক, ৪৩তম ওভারে স্বামীর বলে হন কুপকার, থামে ১১৪ বলে তার ৬৮ রানের লড়াকু ইনিংস। তবে হৃদয় ছিলেন অপ্রতিরোধ্য, ক্লান্ত শরীর সায় না দিলেও থেমে পড়েননি। ৮৫ বলে 50 করার পর বাকি ৫০ রান তোলেন মাত্র ২৯ বলে, হাঁকান ৬ বাউন্ডারি আর ২ ছক্কা। শেষমেশ হৃদয় ১০০ রানে ফিরলে বাংলাদেশও থামে ২২৮ রানে। পার্থ বণিক, ৭১।